আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি সারা বাংলার পূজা এবং পূজা সম্পর্কিত খবরগুলি। বাঁকুড়া টিভি একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল। সেই প্রতিবাদী চ্যানেলে দেখতে থাকুন আজ থেকে পূজা, অর্থাৎ বাঙালির যে সেরা উৎসব দুর্গোৎসবের খবর এবং এই পূজা সম্পর্কিত সমস্ত রকমের খবর দেখতে থাকুন। সেই খবরগুলি একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। ধাত্রীগ্রাম সম্প্রীতির আজকের এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে আমি ধাত্রীগ্রাম সম্প্রীতির মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করছি, আপনি মাননীয় মন্ত্রী মহাশয়কে আমাদের কমিটির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি এঁকেছে। উপস্থিত আমি বরণ করার জন্য আমাদের ক্লাবের সদস্যদের অনুরোধ করছি। উন্মোচিত হলো শুভ্রজিতের আঁকা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি। নম্বর যুব সভাপতি ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েত মাথাটা আঁচড়ানো নেই, হাফ প্যান্টটা নোংরা, হাতটা পাতি। আপনারা তখন অনেকে তাড়িয়ে দেন, বলে তোরা যা পরে আসিস কেন? ওদেরকে আগে দিন প্রসাদটা, তাহলে ভাববে আমি পেয়েছি। ওদেরকে আমি দেখেছি এও ডায়লগে পুজোর মধ্যে ঘুরি মঞ্চবে যখন প্রসাদের সময় হয় চর্ত সব এই যাতে যা এখন তো পরে আসিস কেন হবে? আর তারই সামনে আপনি বলে বেড়াচ্ছেন চাঁদা যে বেশি দিয়েছে, তার ছেলেটাকে ডাকছেন, এই প্রসাদ দিচ্ছে, কাছে নিয়ে যা প্রসাদ নিয়ে যা। আরে গরিব ছেলে হাত পা বলে দেবে, হয়ে যা চলে যা। এটা করবে আমার মনে হয় কষ্ট হবে, মা অখুশি হবে। আর মা দুর্গা, মা তো সবার জগতের যারা যে সব সবার উপরে তো মা তো খুশি হবে। যাই হোক, বেশি গরিব কেন্দ্রে আজকে দুটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। মহালয়ার দিন একটি করেছেন দক্ষিণ শ্রীরামপুরে, আর আজকে আমার বিধানসভা কেন্দ্রে ধাত্রীগ্রাম সম্প্রীতি সার্বজনীন দুর্গা পূজা কমিটি উদ্বোধন করলেন। আর আমাদের নসরতপুরে ইটখোলা পাড়াতে আরেকটি দুর্গা পূজার উনি অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আমি এখানে ছিলাম, ওখানে যেতে পারিনি। আগামী
অনুষ্ঠান সেটা মাথায় আসলো কি কেন? না, এটা তো অনেক দিন থেকে করা হয়। কেন আসলে ইসলামপুর মহকুমা হাসপাতালের সঙ্গে আমি অনেক দিন থেকে জড়িত এবং আয়ামাসিতে সেটা খুব ছোট্ট করে যদি বলি দুঃখ দুর্দশার জীবন। হ্যাঁ, সুপার স্পেশালিটি হাসপাতালে যখন থেকে গাইনি ওয়ার্ড চলে গেছে সেখান থেকে রুগীও অনেক কমে গেছে এবং তাদের সামাজিকভাবেও তারা ব্যস্ত, অভাবনাটার মধ্যে থেকে রোগ ব্যাধি নানান কিছু নিয়ে, কারো স্বামী নেই, কারো সন্তানের অসুবিধা, এইসব কারণে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই তাদের পুজোর সময় একটা শারদীয় শুভেচ্ছা হিসাবে একটা বস্ত্র দেওয়ার জন্য। কতজন? 60 জন এখানে উপস্থিত আছে, দেখছি আর কি হচ্ছে। আপনার নাম? আমি সর্বানন্দ বৈদ্য, সম্পাদক, ইসলামপুর পাশে আছি। এভাবেই পাশে আছে, আরো মানুষের পাশে থাকুক এবং আপনারা আশীর্বাদ সহযোগিতা করবেন যেন মানুষগুলোর পাশে আমরা এভাবে সবসময় থাকতে পারি। যারা পেয়ে আপনাদের সঙ্গে আমরা একটা ছবি নিতে পারবো। যারা পেয়ে আছেন তারা যদি কাজ না থাকে গেটের কাছে তারা বেরিয়ে যান, কিন্তু যাদের ডিউটি নেই আপনারা গেটের কাছে দাঁড়ান, আমরা আপনাদের সঙ্গে ছবি। যাদের হয়ে গেছে আপনারা গেটের কাছে দাঁড়ান, আমরা আপনাদের সঙ্গে ছবি তুলব। আমি আরো একবার বলছি, যারা অন্য জায়গাতে এসছেন স্লিপ নেই, অনুষ্ঠানটা কিন্তু তাদের জন্য নয়। হ্যাঁ, এটা শুধুমাত্র আয়ামাসের জন্য অনুষ্ঠান এবং যাদের নির্দিষ্ট কয়েকজনকে স্লিপ দেওয়া হয়েছে, আপনাদের কথা একটু মনে রাখবেন। আমাদের থাকলে আমরা দিয়ে দেবো, কিন্তু না থাকলে আপনার অনুষ্ঠান থেকে ভাববেন দেওয়া গেল না, এটা কিন্তু আপনারা করবেন না। এই শাড়িতে যারা একটু বয়স্ক মানুষ থাকবে সবাই একটা লম্বা লাইন দিবেন, তো পেছন থেকে একটা লম্বা লাইন করে দিলে হবে। তো বাবার সাথে অনুরোধ করছি পরবর্তীতে বস্ত্র দানের জন্য। আমি সুশান্ত নন্দী মহাশয়কে ডেকে নিচ্ছি বস্ত্র দানের জন্য। পর্যন্ত ভাই সুশান্তকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি পরে দিচ্ছি, দাও না দিদি, কয়েকটা ছবি যদি কেউ নিয়ে নেয় তাহলে ভালো। রাজের সঙ্গে কয়েকটা স্ত্রীর ছবি নিয়ে নিন। এই সংস্থার নাম পাশে আছি। প্রত্যেকবার পুজোর সময় আমরা আপনাদের পাশে আছি।
এই পাশে শুধু এই কথাই বলবো, আমরা আপনাদের পাশে আছি। নমস্কার। আমি এবারে সম্মানীয় মৌসুমী মহাশয়কে যদি কথা ছিল উপবিষ্ট যারা রয়েছেন তাদের সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই কাজটা হাঁটি, এটাই আমাদের খুব ভালো লাগে। আর আমি চাইবো এই সংস্থার সদস্য হিসেবে যতদিন ধরে আমরা মানে এই সংস্থা থাকবে ততদিন যেন আমরা এই কাজটা করে যেতে পারি। সকলকে আমার শারদীয়ার শুভেচ্ছা। আজকে পাশে আছি সংস্থার কর্ণধার সর্বানন্দ বৈদ্য মহাশয়, সকলের পাশে থাকুন, এটাই আমরা আশা করব। আপনারাও পাশে আছেন, থাকবেন। বলছিলাম যে কাকা, আপনি একদিকে রাজনীতি নেতা, অন্যদিকে কাউন্সিলর আর সমাজসেবিক, মানে সব দিক দিয়ে আপনার রং দেখা যায়। আজকে দেখছি আপনারই এখানে বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান রাখা হয়েছে পাশে আছে সংস্থার তরফ থেকে, কি বলবেন? এই পাশে আছি যে সংস্থা আছে তার উদ্যোক্তা হলেন আমাদের স্বরূপানন্দদা। প্রতি বছরে নেই, এই বছরও, এটা আজকে নেই, প্রতি বছরে দুর্গার পুজোর সময় উনি প্রতি বছরে দুস্থদের বস্ত্র বিতরণ করেন এবং এই বস্ত্র বিতরণের আমরা কিছু ওনাকে করতে পারি না ওনার পাশে, উনি আমাকে ফোন করেন। আমাদের যে মা ক্যান্টিন আছে এসডি হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটালে মা ক্যান্টিনের যে জায়গাটা আছে আমাকে প্রতি বছরই বলে একটু পরিষ্কার করে আমি ওখানেই দেবো, সেই জন্য আমি তার পাশে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে এই জায়গাতে আছি। কিন্তু এই পাশে আছি যে সংস্থায়, আমি চাই যে প্রতিটি লোককে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এবং আমাদের কর্তব্যই হলেই কিন্তু আজ গরিবরা পুজোতে একটু নতুন কাপড় পরে আনন্দ করতে পারে, এটাই আমার বক্তব্য। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠান কি বলবেন? দেখেন, আমরা তো পাশে আছি সংস্থার পক্ষ থেকে যে আজকে যে আমরা নতুন বস্ত্র বিতরণ করেছি, এটা আমরা শুধু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এখনও সমাজসেবী বা সমাজসেবক হয়ে ওঠেনি। যেদিন আমরা 10টা মানুষের সত্যিকারের তাদের পুরো দায়িত্বভার গ্রহণ করতে পারবো, যেদিন মানুষের 10টা মানুষের পুরোপুরি সমস্যা দূর করতে পারবো, সেদিনকে নিজেরা পাশে আসি সংস্থার একজন সদস্য হিসাবে, সমাজসেবী হিসাবে গর্ব করি। আপনার নাম? পঙ্কজ ভগত, সভাপতি, পাশে আসি। এই কর্মসূচি কত বছর ধরে চলে আসছে? এটা যবে থেকে আমাদের সংস্থা রেজিস্ট্রেশন হয়েছে তার আগে থেকে, প্রায় 10 বছর ধরে, কোভিডের আগে থেকে। পূর্ব কৃষ্ণপুর সুকান্ত ইউথ ক্লাব আরামবাগ এবং পারুল মিলন সংঘ আরামবাগ পৌরসভা। খুব ভালো হয়েছে আপনাদের পুজোর দিনগুলো আনন্দে কাটান, সবাইকে নিয়ে মিলিতভাবে কাটান। আমি পরিচিত সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু সময়ের অভাবের জন্য সবার নাম বলতে পারছি না। কিন্তু প্রশাসনের সবাই, জনপ্রতিনিধিরা সবাই, পুজোর উদ্যোক্তারা সকলে, সাধু বাবা সহ, পুরোহিত সহ সকলেই উপস্থিত আছেন। আমার ছোট্ট ছোট্ট শিশুরা, মা বোনেরা, ভাইরা, সকলকে আমাদের শ্রদ্ধার নিবেদন করছি। উপস্থিত হয়েছে, আমরা পুজো কমিটির তরফ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা আসুন, আমাদের অনুষ্ঠান চলছে, আর কিছুক্ষণ উদ্বোধন হবে।
রাজবাড়ির ভেতরটা আপনাদের দেখাচ্ছি। মনে হচ্ছে রাজবাড়িতেই পুজো হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে রাজবাড়িতেই পুজো হচ্ছে। শিমলা নতুন পাড়া মহিলাবৃন্দ দ্বারা যে পরিচালিত দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করবেন। ইতিমধ্যে আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের অভিভাবক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, এবং যে প্রতিমাটা আমি সামনে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বাঁশ পাতকাতে এইসব যে কাজ করছে অপূর্ব, খুবই ভালো। আপনাদের প্যান্ডেলগুলো, মা বোনগুলো আমি দেখতে পাচ্ছি, অনেক মহিলারা এসছেন, আমার ভাই বোনেরা এসছেন, বিভিন্ন আকারে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন শিল্পকলায় সমৃদ্ধ আপনাদের এই পুজো। আর আজকের দিনটা আমি মনে করি যে সুবিধা আছে ওখানে 25শে সেপ্টেম্বর সেই পুজোরা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, দেখাও জানেন যে 2006 সালে এই মহিলাবৃন্দ যারা যে পুজোটা এর আগেও এখানে এসেছি, তবে এইবার যারা মানুষের মধ্যে উৎসাহ দেখছি, এমএলএ সাহেব যেরকম বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব উদ্বোধন করেছেন। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। খুব সুন্দর একটা থিমের ওপর কাজ হয়েছে। পুলিশের তরফ থেকে আমাদের কাছে রিপোর্ট আছে পুজো নিয়ে মানুষের কিরকম উত্তেজনা। যাদের মুক্ত উদ্যোগে এই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে, তাছাড়া রয়েছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, রয়েছেন আমাদের পঞ্চায়েতের প্রধান, প্রাক্তন প্রধান, বিডিও সাহেব, এসিপি সাহেব এবং অন্যান্য যারা আধিকারিক, এবং আপনারা যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং মাইক্রোফোনের মাধ্যমে অনুষ্ঠান শুনছেন, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে গত কয়েকদিন ধরে প্রায় 3000 পূজা মণ্ডপের উদ্বোধন করবেন। সেই কুচবিহার থেকে আরম্ভ করে সাগর পর্যন্ত যে প্রত্যেকটা পূজা মণ্ডপে তিনি ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করছেন এবং এর শুরু হয়েছে মহড়ার আগের দিন। আমাদের পুজোর উপহার তুলে দিচ্ছেন, সকলে একটু জোরে হাততালি দেবেন, করতালি দিয়ে অভিনন্দন জানান। দুটো কুপন দিয়েছে, দুটো কুপন দিয়েছে, দুটো কুপন দিয়েছে। নতুন পাড়া মহিলা বৃন্দের উদ্যোগে আয়োজিত শারদীয়া দুর্গোৎসব এই বছরের পুজো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শাড়ি তুলে দিচ্ছেন আমাদের এসপি স্যার। আমরা অত্যন্ত পুজো কমিটি থেকে আমরা আনন্দিত, ওনারা ব্যস্ত সময়ের মধ্যেও ওনারা এসছেন। বিডিও স্যারকে বলি আমাদের সকলের প্রিয়, আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর সুদীপ্ত রায় মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত রয়েছেন। রয়েছেন বিডিও স্যার, রয়েছেন
অমিতা বিদ্যানিকেতন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ সংশ্লিষ্ট সকলেই সহযোগিতা করছেন যাতে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়। একই সঙ্গে আমরা স্বেচ্ছাসেবকদের সহযোগিতা পেয়েছি, যাদের মধ্যে কয়েকজন অভিভাবক আছেন এবং সহযোগী স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। আজ 2025-এর আমার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা বার্ষিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলাম। সকল অভিভাবক অভিভাবিকা বৃন্দের সহযোগিতায় আজকে এই অনুষ্ঠানটা পরিপূর্ণ করতে পেরেছি এবং সম্পূর্ণভাবে তাহারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমার সকল শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রম করেছে ছাত্রছাত্রীদেরকে তৈরি করার জন্য। এবং সিউড়ি থেকে আগত কিছু শিল্পী ছিলেন, তাদের মধ্যে হচ্ছে আমাদের অলোক নৃত্যকলা একাডেমির প্রধান অলোক ঘোষ দস্তিদার, তার ছাত্রছাত্রীরা এখানে পারফরমেন্স করেছে এবং এটার উদ্দেশ্য ছিল যে আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে দেখে কিছু শিখুক। এবং বহিরাগত কিছু সঙ্গীত শিল্পী ছিলেন, বিটি ব্যানার্জি, রামকৃষ্ণ দাস, তপন দাস, তবলায় ছিলেন প্রদীপ ব্যানার্জি মহাশয়। এরা প্রত্যেকে আমার অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে সুন্দরভাবে। এবং আমাদের লাইট প্যান্ডেল এবং আমার শিক্ষক শিক্ষিকাদের আমি অনেক বেশি শুভেচ্ছা জানাই, তারা এই কাজটাকে সম্পূর্ণভাবে করতে সহযোগিতা করেছে আমাকে। অমিতা বিদ্যানিকেতন প্রতি বছরই করার চেষ্টা করবে এরকম একটা অনুষ্ঠান এবং গার্জেনরা খুব খুশি এবং রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল যাতে কোনো অসুবিধা না হয়। সুন্দরভাবে একটা অনুষ্ঠান আমরা পরিচালনা করতে পেরেছি। তার মধ্যে ভুল ত্রুটি আমাদের থাকেই, ওটা থাকবে। আমরা চেষ্টা করব আগামীতে যেন আমরা এই ভুলগুলোকে সংশোধন করতে পারি। আর এখানে বার্ষিক মূল্যায়নের এক ছাত্রছাত্রীদের একটা পুরস্কার বিতরণী সভা ছিল, যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান বিভিন্ন শ্রেণীভিত্তিক অধিকার করেছে তাদেরকে একটা করে শংসাপত্র এবং পুরস্কৃত করা হয়েছে। পারি এই শরতের গহনে। তাই আমরা আজকে যে অনুষ্ঠান করেছি আপনারা সকলেই সহযোগিতা করেছেন। হবে না তো বিসর্জন এবার নবী মন্ত্রে আস্তে
কাজ করছে না। নাম সেই মা আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন। মায়ের কাছে প্রণাম জানিয়ে আজকে কিছু কথা আপনাদের আমি অল্প সময়ের মধ্যে আমি বলছি। আজকের এই যে বিশাল যে অনুষ্ঠান, আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি আজকে একটা অনুষ্ঠান করতে পেরেছি। সেই জন্য আমি আমার স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবক এবং অভিভাবিকাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং স্নেহের ছাত্রছাত্রীদের আমি আন্তরিকভাবে আন্তরিক ভালোবাসা। छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल ही छोटा सा। এরপর পরবর্তী কবিতা পরিবেশনের জন্য আমাদেরই খুদেদের আমরা ডেকে নেব মঞ্চে। তানিশা পারভিন এবং সুব্রত টুডুকে আমি কবিতা পরিবেশনের জন্য মঞ্চে ডাক দিচ্ছি। বৃদ্ধের প্রস্থান। এমন লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, এক ছোকরার প্রবেশ। লোকটা নিয়ে দেখতে পড়েছে তখন একবার জিজ্ঞেস করেই দেখি যারা একটু জোরে হাততালি হোক।
অভিজিৎ সেনগুপ্ত মহাশয় তুলে দিল রাশি সরকার, সুশিতা মালিক, নিশিতা মালিক, নিশিতা মালিক নিয়েছে, এই যে আমার কাছে নিয়েছি, আমার কাছে। হ্যাঁ, প্রশ্ন তুলে দিচ্ছেন সুশান্ত গুপ্ত। একটু হাততালি হোক। পরবর্তী প্রশ্ন দেওয়ার জন্য আমি শিক্ষক প্রেমেন্দ্র দাসকে অনুরোধ করছি। তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক। এটা কার আপনার তো একটু জোরে হাততালি হোক। অভিজিৎ সেনগুপ্ত মহাশয় তুলে দিল রাশি সরকার, সুশিতা মালিক, নিশিতা মালিক, নিশিতা মালিক নিয়েছে, এই যে আমার কাছে নিয়েছি, আমার কাছে। হ্যাঁ, প্রশ্ন তুলে দিচ্ছেন সুশান্ত গুপ্ত। একটু হাততালি হোক। পরবর্তী প্রশ্ন দেওয়ার জন্য আমি শিক্ষক প্রেমেন্দ্র দাসকে অনুরোধ করছি। তুলে দিচ্ছেন বিশিষ্ট শিক্ষক। এটা কার আপনার তো সংগঠনের সাথে যদি কেউ যুক্ত হতে চায় তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? আমাদের সংগঠনের সাথে কেউ যুক্ত হতে চাইলে প্রথম কথা আমাদের চেতনা বলে একটি ফেসবুক পেজ আছে। আমি চাইবো যে আপনাদের এই পোর্টালের মাধ্যমে যদি আমাদের লিঙ্কটা একটু আপনারা শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। আর আমাদের এই পেজের মধ্যে ব্যানারটার ছবি দেওয়া থাকবে, ওখানে ওই যোগাযোগ বলে যে দুটো নাম্বার আছে, আমাদের অরিন্দম দা আর আমাদের এই সুতীর্থ দা, দুজনের নাম্বার দেওয়া আছে। এদের সাথে যোগাযোগ করে নিলেও হবে বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলেও হবে। আমরা এখনও ক্রাউড ফান্ডিংটা করি না, আমরা সবই ওই নিজেদের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে কালেকশন করছি। এখন আমরা ফেসবুকের মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি না, তবে পরিকল্পনা আছে আগামী দিনে যাতে ফান্ডিংটাকে আরও বড় পরিসরে করা যায়। এর পাশাপাশি এই পুজো চলে আসলো, যারা এসছিলেন এবং পাশাপাশি সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে ওনারা 2020 সাল থেকে প্রত্যেক বছর যেভাবে আমাদের পাশে থাকছে, আমরা আশা করব আগামী দিনেও তারা এইভাবেই পাশে থাকবে এবং আমরা মানে আরও বেশি সংখ্যক মানুষদের কাছে যাতে পৌঁছে যেতে পারি। আপনার নাম? আমার নাম সৌরদীপ রায়, আমি চেতনার একজন সদস্য। আজকে তৃতীয়ার দিন আপনারা এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদেরকে বস্ত্র বিতরণ করলেন, পাশাপাশি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, কি বলবেন? বলবো বলতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজায় সবাই চায় যে একটু নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরোই, কিন্তু সমাজের তো কিছু পিছিয়ে পড়া মানুষজনও থাকে। সেই পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই সংগঠন হচ্ছে চেতনা। আমাদের এটা হচ্ছে কাছড়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে যারা সমাজের একদমই মানে নিম্ন শ্রেণীর যারা মানুষ মানে পিছিয়ে পড়া, তাদের জন্য আজকে আমাদের এই সংগঠন থেকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই বস্ত্রদান করা হলো। এর পাশাপাশি সারা বছর আপনাদের চেতনার পক্ষ থেকে কী করা? আমরা সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। যেমন আজকে এই বস্ত্রদানের পর আমাদের 21শে ডিসেম্বর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং জানুয়ারি মাসে একটা কম্বল বিতরণ আমরা প্রত্যেক বছর করি, এবছরও সেরকম করার ইচ্ছা আছে। আজকে কতজনকে বস্ত্র বিতরণ করা? আমরা প্রায় 300 প্লাস লোককে আমরা বাচ্চাদের 1 বছর থেকে 15 বছরের মধ্যে বাচ্চাদেরকে আমরা জামা কাপড় তুলে দিই। আপনাদের চেতনার সাথে অংশগ্রহণ করতে চায় যারা শ্রমের মাধ্যমে বা অর্থের বিনিময়ে যারা অংশগ্রহণ করবে, তাদের কি বলবেন, কিভাবে যোগাযোগ করতে? তাদের তো খুবই ধন্যবাদ। দেখুন, এই পাড়ায় আমাদের প্রচুর মানুষ আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সঙ্গে থাকে এবং এদেশ মানে বিদেশ থেকেও কিছু মানুষ আমাদের সবসময় যারা পাশে থাকছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সাহায্য ছাড়া তো আমাদের এই সংগঠন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাদের সাহায্যকে আমি ধন্যবাদ জানাই এবং তারা সারাটা বছরই আমাদের পাশে থাকে এবং তাদেরকে নিয়েই আমাদের এই সংগঠন।
এবং কীভাবে যোগাযোগ করতে পারবে আপনাদের সাথে যদি ফেসবুক হওয়ার আমাদের ফেসবুক পেজ আছে চেতনার, এবং আমাদের যেই ব্যানার আছে আপনি দেখতে পাবেন, আমাদের প্রত্যেকটা ব্যানারেই আমাদের যোগাযোগ থাকে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। নাম? আমার নাম কুশল অধিকারী, আমি চেতনার সদস্য। সংগঠনের সাথে যদি কেউ যুক্ত হতে চায় তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে? আমাদের সংগঠনের সাথে কেউ যুক্ত হতে চাইলে প্রথম কথা আমাদের চেতনা বলে একটি ফেসবুক পেজ আছে। আমি চাইবো যে আপনাদের এই পোর্টালের মাধ্যমে যদি আমাদের লিঙ্কটা একটু আপনারা শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয়। আর আমাদের এই পেজের মধ্যে ব্যানারটার ছবি দেওয়া থাকবে, ওখানে ওই যোগাযোগ বলে যে দুটো নাম্বার আছে, আমাদের অরিন্দম দা আর আমাদের এই সুতীর্থ দা, এই দুজনের নাম্বার দেওয়া আছে। এদের সাথে যোগাযোগ করে নিলেও হবে, বা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করলেও হবে। আমরা এখনও ক্রাউড ফান্ডিংটা করি না, আমরা সবই ওই নিজেদের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে কালেকশন করছি। এখন আমরা ফেসবুকের মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি না, তবে পরিকল্পনা আছে আগামী দিনে যাতে ফান্ডিংটাকে আরও বড় পরিসরে করা যায়। এর পাশাপাশি এই পুজো চলে আসলো, যারা এসছিলেন এবং পাশাপাশি সাধারণ মানুষকে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো যে ওনারা 2020 সাল থেকে প্রত্যেক বছর যেভাবে আমাদের পাশে থাকছে, আমরা আশা করব আগামী দিনেও তারা এইভাবেই পাশে থাকবে, এবং আমরা মানে আরও বেশি সংখ্যক মানুষদের কাছে যাতে পৌঁছে যেতে পারি। আপনার নাম? আমার নাম সৌরদীপ রায়, আমি চেতনার একজন সদস্য।